হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিয়েবাড়ি শেষ আর লাস্ট গোনা কয়েকটা দিন। অনিরুদ্ধ আসার পর থেকে গাড়িটা নিয়ে বেশ অনেকবারই বেরোনো হয়েছে। আর এই কয়েকদিনে রাস্তা এত ধুলো যে গাড়িটা হয়ে গেছে নোংরা। সেটা দেখে আমাদের দুজনেরই প্রচন্ড ইরিটেশন হচ্ছিল। তাই অনিরুদ্ধ আর আমি ডিসাইড করলাম সিদ্ধা পাইনে যাওয়ার আগে যে গাড়িটা রেখে আসবো তার আগে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যাক। অনিরুদ্ধ আর পাপা এখানে দুজন মিলে গাড়িটাকে ক্লিন করে নিচ্ছে। ততক্ষণ আমি যাই ওপরে। প্রচুর এডিটিং বাকি। কোথাও ট্রাভেল করার আগেই প্রত্যেকটা ব্লগ তোমাদের জন্য এডিট করে রেডি রাখতে হয়। আহাহা, ঘরে ঢুকতে না ঢুকতেই গন্ধেই বুঝে গেছি মা আমার জন্য আজকে কি বানাচ্ছে। অনিরুদ্ধ কোনোদিনও বকফুল বা কুমড়ো ফুল ভাজা খায়নি, তাই মা বলছে তোরও প্রিয় আর অনিরুদ্ধ ট্রাই করে দেখুক কেরম খেতে হয়। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়েছি। দুটো বডি ওয়াশ, দুটো শ্যাম্পু, এই বেসিক জিনিস নিয়ে যখন যাবই ভাবলাম ইন্ডিয়া থেকে কিনে নিয়ে যাই। আর অনিরুদ্ধের না প্রচন্ড ড্রাই স্কিন, ওর জন্য একটা ময়েশ্চারাইজার আনালাম। বাহ, ভাজা হয়ে গেছে। আর তার সাথেই রয়েছে মোরলা মাছ। অনিরুদ্ধ যেই বলেছে মোরলা মাছ আর পাবদা মাছ ওর খুব ভালো লাগে আর ট্যাংরা মাছ, ব্যাস আর কে শোনে। মা বাবা আমার থেকেও কিছুটা বেশি হলেও অনিরুদ্ধকে ভালোবাসে। এটা ভালো তো লাগে, তবে মাঝে মাঝে একটু প্রবলেম হয়। এই যে যেমন ধরো এখন আমার ভালো না লাগলেও অনিরুদ্ধের পছন্দের মোরলা মাছ আর পাবদা মাছ রোজই খেতে হচ্ছে। আমাকে মন ভোলানোর জন্য এই বকফুল ভাজা কুমড়ো ফুল ভাজা করে দিচ্ছে। যাই হোক, মা বাবার সাথে অনিরুদ্ধের যেন সারা জীবনের রিলেশন এরমই থাকুক। আমাকে কম ভালোবাসলেও চলবে, অনিরুদ্ধকে যেন বেশিই ভালোবাসে। লাঞ্চ করে ফটাফট চলে এসেছি প্যান্টালুনসে। আজকে বাবুদাদের বাড়ি যাব। বাবুদা হচ্ছে অনিরুদ্ধের এক পিসির ছেলে, আর তার একটা ছোট্ট জুনিয়র বাবুদা আছে। তাই ওর জন্য ভাবলাম যাওয়ার আগে সুন্দর কিছু উইন্টারে পরার কিনে দিয়ে যাই। প্যান্টালুনসে ঢুকলাম, তবে কিছু খুব একটা না পছন্দ হচ্ছিল না। ডায়মন্ড প্লাজাতে ম্যাক্স আছে, ওখানে খুঁজছি। ভালো ভালো সব সোয়েটার গুলো ছিল, তবে আমার ইনকমপ্লিট লাগছিল। এই যেমন ধরো এই হোয়াইট সোয়েটশার্টটা, তবে এটা দেখে মনে হচ্ছিল ইনকমপ্লিট। তাই আমি এই গ্রিন কর্ড সেটটা নিলাম। এটা উইন্টারে পরতেও পারবে আর দেখে একটা কমপ্লিট সেট লুক মনে হচ্ছে। বাচ্চার এরম ম্যাচিং ম্যাচিং কর্ড সেট পরলে কি দারুণ লাগে না দেখতে। এইটাই ফাইনাল নিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেছে। এখানে উবার টোটো খুব ইজিলি পাওয়া যায়, বুক করতে না করতেই চলে আসছে। এখান থেকে ভাবলাম অনিরুদ্ধকে বললাম যে চল তাহলে টোটো করেই চলে যাই। তবে এত যে ঝাঁকুনি খেয়ে যেতে হবে এ জানতাম না। টোটোর ঝাঁকুনি খেতে খেতে নাগেরবাজার থেকে এয়ারপোর্ট গেছি, তবে তার মধ্যে এত ঝাঁকুনি যে মাথা ধরে গেছে। পৌঁছে গেছি পিসিদের বাড়িতে। এই হলো পিসির বাড়ির আরেক মেন সদস্য, হ্যাপি। অনিরুদ্ধ প্রত্যেকবার ইন্ডিয়া এলে বাবুদাদের বাড়িতে আমাদের একটা গল্পের আসর বসে, তবে এইটা আর এইবার হয়ে ওঠেনি। টাইমের এমন শর্টেজ কি আর বলবো। বাবুদা ফিশ ফ্রাই আর চা আমাদের স্ন্যাক্সে দিয়েছে, আর বাবুদার হাতের চা এত দুর্দান্ত খেতে, অসাধারণ। বেশ কিছুক্ষণ গল্প টল্প করে এবার বেরিয়ে গেলাম বৌদি আর বাবুদাকে বাই বাই করে। এবার বাড়ি যাচ্ছি, কারণ বুড়া অলরেডি বাড়িতে ওয়েট করছে। আজকে বউদেরও একটু ডেকেছি গল্প করার জন্য। এইবার আর টোটোতে যাওয়ার রিস্ক নেইনি বাবা, এমন ঝাঁকুনি খেয়েছি আসার সময় মাথাটাই ব্যথা হয়ে গেছে। তাই এবার টুক করে ফটাফট উবার বুক করে নিলাম। রাস্তাতেই পাপাকে পেয়ে ধরে নিয়েছি। একসাথে দেখা হয়ে গিয়ে পাপাকে টেনে নিয়ে চলে এসেছি, তোমাকে আর যেতে হবে না, চলো ফেরত করে। বাড়িতে এসছি দেখে বুড়া অলরেডি ওয়েট করছে। ঘরের যা আমাদের অবস্থা কি আর বলবো। বউ জিজুর সাথে এমন গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম যে ভ্লগিং করতেই ভুলে গেছি। এতদিন পর ফাইনালি একটু টাইম পেয়েছি একসাথে বসে গল্প করার।
অনিরুদ্ধের অনেক দিন ধরেই ওয়াই ওয়াই দিয়ে ভেলপুরি মতন ট্রাই করার ইচ্ছা ছিল। আমি মাঝে মাঝেই খেতাম। তো ও বলল যে, "শ্রেষ্ঠা আমাকে আজকে তাহলে এটা একটু খাওয়া।" ফটাফট স্ন্যাক্স আনিয়ে নিয়ে রেডি করে দিলাম। কিছুই না, খুব বেসিক সিম্পল, জাস্ট মুড়ির সাথে একটু ওয়াই ওয়াই মিক্স করে দিতে হবে। আজকে রাতে প্ল্যান আছে মুভি দেখার, তাই ভাবলাম এটাই পারফেক্ট টাইমিং। এখন না হলে আর ফেরত যাওয়ার আগে হবে না। এত শর্ট টাইমে মনের মধ্যে এত কিছু আছে যে ট্রাই করব, সে আর হয়ে উঠতে পারছে না। তাই কোনোভাবে সেই সব ফেভারিট জিনিসগুলোকে টাইমের মধ্যে একটু অ্যাডজাস্ট করে ইনক্লুড করে নিতে হচ্ছে। ফাইনালি বিয়েবাড়ির হজপচের পরে নিজেরা কিছুটা টাইম পেয়েছি, তাই আজকে সবাই মিলে ভাবলাম একটা সিনেমা দেখা যাক। এই যে স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, আর তার সাথে দারুণ একটা সিনেমা। দুজন মিলে তখন থেকে কি যে করে যাচ্ছে গল্প ভগবান জানে। এই যে অনিরুদ্ধ নাকি বলেছিল অল্প করে বানাবি, বেশি কিন্তু খাওয়া যাবে না। এখন দেখো আমার হাতেই আর স্ন্যাক্সটা নেই, তখন থেকে দুজন মিলেই খেয়ে যাচ্ছে। দুপুরবেলা আমার মাছ এত রকমের বানিয়েছিল যে আমাদের পেটটা ভরাই আছে। তাই ডিনার করব না, তবে পাপার হাতের ঘি ভাত আমার কাছে হচ্ছে অমৃত, তাই সেটা মোটেই ছাড়া যাবে না। এর মজা কি আর আমেরিকায় পাওয়া যায়? আজকে 12টা বাজার জন্য ওয়েট করছিলাম, মার তো জন্মদিন, 12টায় উইশ করব। তবে ঠিক তার আগেই আমার ফাইনাল ফার্স্ট সেমিস্টারে গ্রেডস গুলো বেরিয়ে গেছে। অবিশ্বাস্যকর কাণ্ড, দুটোতেই আমি ফুল মার্কস পেয়েছি। যতটা না আমি খুশি, মনে হচ্ছে অনিরুদ্ধ প্রাউড পেরেন্টের মতন অনেক খুশি হয়েছে। মার এই জন্মদিন উইশ করার ঠেলা দেখে অনিরুদ্ধ বলছে, "ওরে মাকে ছাড়, জন্মদিনেই তো দম আটকে দিচ্ছিস।" চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।